আমি পিয়ালি আবার তোমাদের সাথে আড্ডা মারবো বলে চলে এসেছি। আমার 3টে বই জাস্ট শেষ হলো। সেই 3টে বই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার কেমন লেগেছে পড়তে সেইগুলো। তো চলো শুরু করা যাক। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো এবং তোমরাও কে কী বই পড়ছো। আর তোমরা যদি আমার সাথে ট্যারো থেরাপির জন্য যোগাযোগ করতে চাও তাহলেও আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো। নিচে আমার মেল আইডি আছে এবং নিচে আমি আমার ইনস্টাগ্রামের আইডিগুলো শেয়ার করে দেবো, যেখানে আমি বই রিলেটেড, ট্যারো রিলেটেড, আমার প্র্যাকটিস রিলেটেড বিভিন্ন ধরনের আপডেটস সবসময় দিতে থাকি। তো আমার এই চ্যানেলটা মূলত উইজডম নিয়ে, ইনসাইটস নিয়ে এবং বিভিন্ন বই এবং বিভিন্ন উইজডম রিলেটেড যে কোনো কিছু নিয়েই আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো। তো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তাহলে সেটা আমার জন্য খুবই ভালো হবে এবং আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিতে। এবার তাহলে আমি শুরু করি। প্রথম যে বইটা আমি শেষ করেছি সেটা হলো আগুন পথের যাত্রী, কৃষ্ণেন্দু দেব। এটা আমি জয়ঢাক পাবলিকেশন থেকে কিনেছিলাম। এই বইটির দাম ছিল তখন 275 টাকা। তো এই বইটা আমাকে অ্যাকচুয়ালি লেখক যে ছিল সে এখানে সাইনও করে দিয়েছে। তো ওনার সাথে আমার কথাও হয়েছিল। ওনার এই বইটির একটি সেকেন্ড পার্টও আছে এবং এটা অ্যাকচুয়ালি আমাদের যে বিপ্লবীদের সময়, সেই সময়কার বহু বিপ্লবী আছে যারা আমাদের দেশের জন্য লড়াই করে গেছে, ব্রিটিশদের সাথে লড়াই করে গেছে, কিন্তু তাদের নাম আমরা জানি না, তাদের অবদান সম্পর্কে আমরা জানি না। তারা কোথাও ইতিহাসের মধ্যেই সেই চরিত্রগুলো হারিয়ে গেছে। মূলত সেই চরিত্রগুলোকেই উনি তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। যেই চরিত্রগুলোর নাম আমরা কোনোভাবে সামনে আসেনি বা আমরা জানি না, যেগুলো হারিয়ে গেছে, সেই চরিত্রগুলো নিয়েই উনি বলেছেন। তাছাড়াও উনি এখানে বিভিন্ন ধরনের যে স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন ধরনের অধ্যায় সেইগুলো নিয়ে সেখানে তিনি খুব সুন্দরভাবে বলেছেন গল্পের আকারে। এবং তখনকার যে বিভিন্ন আন্দোলন হয়েছিল সেগুলো এখানে প্রতিটা গল্পে উঠে এসছে, প্রতিটা চরিত্রের সাথে। কিভাবে যখন ব্রিটিশদের হাতে ধরা পড়তো এই বিপ্লবীরা, তাদের উপর কি নৃশংস অত্যাচার করা হতো সেই সমস্ত কিছু আছে। যখন বিপ্লবীরা বা এই সমস্ত মানুষগুলো কোনো দলে যোগ দিত সেখানে কি ধরনের ক্ল্যাশ হতো এবং সেখানে কি ধরনের মানুষ কি ধরনের প্ল্যান করে যে একটা কার্যকে সিদ্ধি করার চেষ্টা করতো, কিভাবে তারা ব্রিটিশদের সাথে লড়াই করেছে, কিভাবে প্ল্যান করেছে, কিভাবে দিনের পর দিন গা ঢাকা দিয়ে থেকেছে, কিভাবে একজনের লাইফ শেষ হয়ে গেছে তবু তারা অত যন্ত্রণা সহ্য করেও অনেক সময় আরেকজন বিপ্লবীর নাম কখনো বলেনি এবং কিভাবে তারা নিজেদের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছে, তারই বিভিন্ন ধরনের কথা এখানে আছে। এবং এখানে যে যে বিপ্লবীদের নাম এখানে আছে তাদের মধ্যে সরলা ঘোষাল, প্রমথনাথ মিত্র, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র বসু, জিতেন্দ্রনাথ চৌধুরী, পুলিন বিহারী দাস, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সুশীল সেন, চারুচন্দ্র দত্ত, দেবব্রত বসু, বীরেন সেন, উল্লাসকর দত্ত, প্রফুল্ল চক্রবর্তী, বিভূতিভূষণ সরকার, হেমচন্দ্র কানুনগো, পরেশ মৌলিক, গোপাল সেন, ইন্দ্রভূষণ রায়, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বোস, এই রকম বিভিন্ন মানুষের কথা আমরা এই বইটিতে, তাদের যে অবদান সেই এই বিপ্লবীদের যুদ্ধে, এই আন্দোলনগুলোতে, সেই জায়গাগুলো আমরা এই বইটা পড়লে বুঝতে পারবো। 1930 পূর্ববর্তী বৃহত্তর বাংলা অগ্নিযুগে বিস্তৃত প্রায় 75 বিপ্লবীর বীরগাথা। তো এটা হলো আমার প্রথম বই। সেকেন্ড বই আমার যেটা সেটা হচ্ছে সেই মেয়েটা, অনির্বাণ মুখার্জির। এটা অভিযান পাবলিশার্সের। এই বইটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা, এই বইটি মূলত একটি রহস্য গল্প, কিন্তু এই বইটি প্রথম থেকে পড়তে গিয়ে মনে হতে পারে যে এটা একটি ভৌতিক গল্প এবং আস্তে আস্তে দেখতে পাবে যে
ভূতের পরিবেশ সৃষ্টি করলেও, ভয়ের পরিবেশ সৃষ্টি করলেও শেষে গিয়ে বোঝা যাবে যে এটা একটি রহস্য গল্প। এবং গল্পটি সত্যি খুব সুন্দরভাবে লেখা, এবং এটা একটা মানে একদিনে পড়ে কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলার মতন বই। ভীষণ সুন্দরভাবে লেখা হয়েছে বইটা। এটা নিয়ে কিছু বলার নেই। এখানে আসলে একজনের স্ত্রী মারা যাবে এবং সেই স্ত্রীর মানে তার স্ত্রীকে কিভাবে মারা যাবে, তার সেই রহস্যটাই আস্তে আস্তে কীভাবে উন্মোচন হবে সেই নিয়েই গল্পটা। এবং তার সাথে চারপাশের যে সিচুয়েশনগুলো সেইগুলো ভীষণভাবে কতগুলো লোক সেই রহস্যটা সমাধান করবে, সেই জায়গাগুলো নিয়েই এই গল্পটা। এখানে বিশেষ কিছু আর বললাম না, বাট বইটা সত্যি খুব সুন্দর লেখার ধরন এবং গল্পটা বলার ধরন ভীষণভাবেই এটা মানে একটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার মতন বই। খুব ইন্টারেস্টিং একটা গল্প। আচ্ছা, শেষ বই যেটা সেটা হচ্ছে অপারেশন অগ্রদূত, অনির্বাণ বসুর লেখা। এটা আনন্দ পাবলিশার্সের বই, কিশোর কাহিনী সিরিজের একটি বই। এই বইটির দাম হচ্ছে 150 টাকা। আমি আসলে একটা আনন্দ পাবলিশার্স হল আমি কয়েকদিন আগে আনন্দ পাবলিশার্সে হঠাৎই যাই এবং সেখান থেকে কিছু বই সংগ্রহ করি। তো সেই সময় এই বইটাও নিয়েছিলাম, যদিও এই বইটা আমি খুব দেখে নিইনি, হঠাৎ করেই তুলে নেওয়া একটা বই। এবং আমি পরে এসে ভাবি যে কেন আমি এই বইটা কিনতে গেলাম। যাই হোক, তো বাস্তবিকই তাই। অ্যাকচুয়ালি এটা একটা গল্পটা হচ্ছে মেনলি একজন বিজ্ঞানী একটি রোবট তৈরি করবে এবং সেই রোবটটিকে তৈরি করার পর রোবটটি বিভিন্ন রকম কার্যকারিতার সাথে সে যে বিপর্যয়ের তৈরি করবে, বিপর্যয় সৃষ্টি করবে তার কার্যকারিতা দিয়ে, সেইটা নিয়েই গল্প। এবং সেখানে যান্ত্রিকতার উপর অতিমাত্রায় যে নির্ভরতা, অতিমাত্রায় যে যুক্ত হয়ে পড়া এবং অতিমাত্রায় যে যান্ত্রিকতার সাথে মানে জড়িয়ে ফেলা নিজেকে, সেই জায়গার একটা ফলস্বরূপ কি হতে পারে, কতটা গভীর, কতটা বিপর্যয় তৈরি হতে পারে, তারই জায়গা থেকে লেখক হয়তো গল্পটাকে লিখেছেন। এবং সেটা সত্যিই খুব ভালোভাবেই হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সত্যি কথা বলতে এরকম একটি গল্প আমি কোনো একটা শুকতারা বা আনন্দ মেলাতেও কয়েকদিন আগে পড়েছিলাম, যে যান্ত্রিকতার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়লে কত রকমের বিপর্যয় আসতে পারে আমাদের জীবনে। এই যে এখন রোবট কেন্দ্রিক, এআই কেন্দ্রিক যে জীবন হয়ে যাচ্ছে আমাদের, সেখানে কত রকমের সমস্যার সম্মুখীন আমাদের হতে পারে এবং যন্ত্র কতভাবে আমাদের উপর প্রতিশোধ নিতে পারে সেই নিয়ে একটি গল্প ছিল একটি পত্রিকায়। আমি সেটা নিয়ে আলোচনাও করেছি, আমার চ্যানেলেই আছে হয়তো কোনো একটা পত্রিকার ভিডিওতে। তো সেরকম একটি গল্প এটি। কিন্তু সত্যি কথা বলতে এই গল্পটা আমার খুব একটা ভালো লাগে, মানে এই গল্পটা আমার সেরকমভাবে ভালোই লাগেনি। এক তো আমি এই নিয়ে গল্প পড়েছি, দুই গল্পটা লেখার ধরনের মধ্যেও আমার খুব একটা কিছু আলাদা কিছু লাগেনি এবং খুব যে কিছু পড়ার মতন সেরকম মনে হয়নি। শেষ করার মতন বই, এটা খুব তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু সেইভাবে কিছু বিষয়বস্তু আমি পাইনি গল্পটার মধ্যে। তো এটা একটা লাস্ট বই ছিল আমার। এটা হচ্ছে অপারেশন অগ্রদূত। তো এই ছিল আমার 3টে বই, আগুন পথের যাত্রী, সেই মেয়েটা, আর অপারেশন অগ্রদূত। অ্যাকচুয়ালি আমার জিহাদি বইটা নিয়েও আলোচনা করার ছিল আজকের, রূপক সাহার। আমি ভেবেছিলাম ওটা আমি শেষ করে ফেলতে পারবো, বাট ওটা শেষ হয়নি। এবং যেহেতু আমি তার মধ্যেই এই বইগুলো কিনেছি, এই আনন্দর বইগুলো, এগুলো আমার অনেকদিন আগেই কেনা। এই সেই মেয়েটা আমি কিনেছি বইমেলায়, আর আগুন পথের যাত্রী আমি বইমেলার পরে কলেজ স্কোয়ারে যে বইমেলা হয়েছিল সেখান থেকে কিনেছিলাম। তো অপারেশন অগ্রদূত বইটি আমি আনন্দ থেকে সংগ্রহ করি। অ্যাকচুয়ালি অপারেশন অগ্রদূত বইটি আমার একটি বন্ধুর বই, ও আনন্দ থেকে কিছু বই সংগ্রহ করে এবং তখনই এই বইটা কেনে। আমিও আনন্দ থেকে কিছু বই সংগ্রহ করি। যাই হোক, তো সেই সময় বইটা আমি পেয়েছিলাম। তো যথারীতি এটা এই কয়েকদিন আগেরই ঘটনা, কয়েকদিন আগেই আমরা গেছিলাম আনন্দতে। তো যাই হোক, এই বইটা পড়ে আমি খুব একটা খুশি নই। বাকি এই দুটো বই পড়ে আমি যথেষ্টই খুশি, যদিও এই বইটা পড়তে গিয়ে একটু ক্লান্ত হয়েছি, কারণ এটা তো গল্পের বই না, এটা বিভিন্ন ধরনের সময়কালের অনুযায়ী তাদের কার্যকলাপ যে অ্যাকশন প্ল্যানগুলো তারা নিয়েছিল, সেই সমস্ত সময় যে যুদ্ধের অবদানগুলো তারা রেখে গেছে সেই সময়কার। তো এই বইটা বারবার পড়ে দেখার মতো বই। একসাথে গল্পের বইয়ের মতন করে পড়তে গেলে হয়তো একটু ধীরে সুস্থে পড়ার মতন বই। এই বইটা একটু অসুবিধা হতে পারে। বইটা মাঝে মধ্যে নিয়ে কিছু কিছু জায়গা পড়ার জন্য খুব উপযুক্ত। মানে এটা সবসময় সাথে রেখে দেওয়ার মতন একটা বই, যেখান থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন
তথ্য সেই সময় বিপ্লবী দের যে আন্দোলনগুলো সম্পর্কে আমরা পেতে পারি। আদারওয়াইজ সবার নাম মনে রেখে তাদের যে অবদান এগুলো মনে করে রাখাটা বা সেইভাবে পড়াটা খুব কঠিন। তো সেটার জন্য আমার শেষ করতে একটু সময় লেগেছে, যে বিভিন্ন অ্যাকশনের কথা এখানে বলা হয়েছে এবং বিভিন্নভাবে আন্দোলন কীভাবে করেছে, কাকে কোথা থেকে গুলি করেছে, কেউ কেউ বোমা তৈরি করা শিখেছে আন্দোলনের জন্য, বাইরে বিদেশে চলে গেছে, কীভাবে তাদেরকে দেখে বোমা তৈরি করা শিখছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জায়গাগুলো সত্যি মনে রাখার মতন এবং আলোচনা করার মতন বিষয়। যদি তোমরা চাও আমি এটা নিয়ে বিশদে কখনো হয়তো আলোচনা করতে পারি, কিন্তু এই বইটা পড়তে গেলে একটু ধীরে সুস্থে সময় নিয়ে পড়াটাই মনে হয় উপযুক্ত। আর এই বইটা একদমই খুব তাড়াতাড়ি শেষ করার মতন, ভীষণ সুন্দরভাবে লেখা বইটা, এবং গল্পটাও আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার 3টে বই। তো সবাই ভালো থেকো, এবং খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।